হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। এটা এলজি টিভি বোর্ড আমি রিপেয়ার করার জন্য বসছি। তো এটার পাওয়ার সাপ্লাইয়ে দেখলাম ফিউজটা কাটা আছে, এলইডি জ্বলছিল না। এই রকম একটা ফল্ট নিয়ে কাস্টমার আমার কাছে এসেছিলো। এইখানটায় এই ফিউজটা কাটা ছিল, আমি বাইরের পাশ দিয়ে একটা এই সরু তার লাগিয়ে দিয়েছি। লাগানোর পরে যে সিমটমটা দেখা যাচ্ছে, এখন দেখুন আমি কারেন্টের সুইচ দিচ্ছি। তো এই সুইচ দিয়ে দিলাম, দেখুন আমাদের যে বাল্বটা সেটা পুরো গ্লো হয়ে যাচ্ছে। এই অফ করছি, এই অন করতে পুরো গ্লো হয়ে যাচ্ছে, সম্পূর্ণভাবে গ্লো হয়ে আছে। তো কি প্রবলেম হতে পারে তাহলে? এখন দেখতে গেলে হতে পারে এটা প্রাইমারি সেকশনের প্রবলেম, হতে পারে এটা সেকেন্ডারি সেকশনের প্রবলেম। যে কোনো সেকশনেই এই সমস্যাটা আসতে পারে। তো আমাদের যেটা হট সেকশন হয়, এই বর্ডারটা যে আছে এইটা হট সেকশন, আর এই দিকটা বাকিটা কুল সেকশন। তো প্রথমে আমরা দেখব যে আমাদের হট সেকশনটার মধ্যে সমস্যা আছে কিনা। হট সেকশন দেখতে গেলে এখানে দুটো পার্ট আছে, একটা এসি পার্ট আর একটা ডিসি পার্ট। তো এসি পার্টের মধ্যে এইখানে ক্যাপাসিটারের আগে যে এখানে ডায়োড দেওয়া আছে, এই ডায়োডটা পর্যন্ত একটা পার্ট হয়ে যাবে। এই যে ডায়োডটা আছে, এই ডায়োডটা পর্যন্ত একটা পার্ট, আর ডায়োডের অপর প্রান্তটা সেটা আর একটা পার্ট। আমি দেখিয়ে দিই লাইনটা কিভাবে গেছে। এখানে এসির এখানে ইনপুট হয়েছে ভোল্টেজটা, এখানে এসি ইনপুট হয়েছে, এখানে এসে একটা ফিউজ এসছে, দেখতে পেয়েছেন, এটা ফিউজের মাধ্যমে এসছে। বাকি লাইনটাই সোজা চলে এসছে। এখানে একটা সিএফ আছে যে হাই ভোল্টেজকে কভার করে। তারপরে এখানে একটা কয়েল আছে, কয়েল হয়ে এইখানে চলে এসছে, ঠিক আছে। এবার এটা এসে বেরিয়ে গেছে লাইনটা। আবার এইখানটা ডিগর্সিং কয়েল আছে, এইখানে দেখছেন এই ডিগর্সিং কয়েল হয়ে এখানে ডিগর্সিংয়ের যেটা পয়েন্ট আছে এটা চলে গেছে। এবারে দিয়ে এই যে লাইনটা এখানটায় এসছে, আর এদিকে লাইনটা এটা এসে এই ডায়োডে ঢুকে গেছে। ওকে, অপর আরেকটা লাইন, এটা দেখলাম অন্য একটা লাইন, এটা এসছে এখানে সুইচের মাধ্যমে এখানে পৌঁছেছে। সুইচটা হয়ে এটা সিএফ আগেই বলেছি, তারপরে এটা কয়েল হয়েছে, কয়েল হয়ে কয়েল ভায়া হয়ে এই লাইনটা এখানে এসছে, এটা ডিগর্সিংয়ের যে আর একটা প্রান্ত। তারপরে এইখানে একটা জাম্পার হয়েছে, জাম্পার হয়ে এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে, ফিউজেবল রেজিস্ট্যান্স আছে। তারপরে আর একটা লাইন হয়ে এইখানটায় আবার ডায়োডে ঢুকে গেছে। তো তাহলে এইটা একটা পর্যন্ত আমাদেরকে তাহলে দেখতে হবে। দুটো পার্টের মধ্যে আগে দেখে নেই আমাদের যে এসির পার্টটা আছে, অর্থাৎ ডায়োডের আগে পর্যন্ত যে পার্ট আছে, এই পার্টটার মধ্যে প্রবলেম আছে কিনা সেটা আগে আমাদেরকে দেখতে হবে। তারপরে আমরা আবার ডিসির দিকে যাব। তো এইটা দেখতে গেলে আমরা তাহলে কি করব, আমাদেরকে হয় এখানে একটা ফয়েল কাটতে হবে। তো ফয়েল না কেটেও একটা ব্যবস্থা করা যেতে পারে। দেখুন আমি দেখাচ্ছি, এইখানে এই যে লাইনটা এসছে, এই লাইনটা এখানে একটা রেজিস্ট্যান্স, ফিউজেবল রেজিস্ট্যান্সের আগে এইখানে একটা জাম্পার দেওয়া আছে। যদি এই জাম্পারটাকে আমরা ওপেন করে দিই তাহলে কিন্তু আর কানেকশানটা আমাদের ডায়োডে পৌঁছেছে না। যে কোনো একটা আমি যদি ওপেন করে দিই তাহলেই কিন্তু হবে। আর এইটা যদি আমি ওপেন করতে চাই তাহলে এটা দেখুন সরাসরি গিয়েছে ডায়োডে, এটা এখানটায় কয়েলের মাধ্যমে এসছে আর সরাসরি চলে গেছে ডায়োডের একটা প্রান্তে। তো আমাদের এইখানটায় যে এই জাম্পারটা আছে, এই জাম্পারটা যদি আমি ওপেন করে দিই তাহলে আমাদের কিন্তু এই পার্টটা একটা বেরিয়ে যাবে, আর বাকি এদিকের পার্টটা আর একটা অংশ চলে যাবে। তো ঠিক আছে, আমি তাহলে এইখানে এই জাম্পারটা আগে ওপেন করব, দিলে আমরা দেখে নেব যে আমাদের এই দিকের পার্টটার কোনো সমস্যা আছে কি না। তো আসুন তাহলে আমি এটাকে ওপেন করে দিই। তো এইবারে আমি দেখুন এইখানটায় এই জাম্পারটা ওপেন করে দিচ্ছি, এইটা ওপেন করে দিয়েছি, ঠিক আছে। ওপেন করে এবারে আমি কারেন্টের সুইচটা দিব। তো আমি এবার কারেন্টের সুইচটা দিয়ে দিচ্ছি। এবার দেখি আমাদের দেখুন সিরিজ রাইজার চলছে না। তো এইবারে আমি এইখানটায় ভোল্টেজটা দেখে নিই যে আমাদের এইখান পর্যন্ত যে ভোল্টেজটা থাকার কথা, যে ইনপুট ভোল্টেজ যেটা আসছে সেই ভোল্টেজটা এসছে কিনা সেটা আমি একটু দেখে নিই। তো আমাদের যেটা আসার কথা, এইখানে একটা পয়েন্ট হচ্ছে আর একটা এইখানে পয়েন্ট হচ্ছে। এইখানে দেখুন অলরেডি ভোল্টেজ এসে গেছে 198, দেখুন ভোল্টেজটা অলরেডি চলে এসছে। তাহলে আমাদের
অলরেডি এদিকের কোনো প্রবলেম নেই, মানে এসি সেকশনের কোনো প্রবলেম নেই। তাহলে প্রবলেমটা হয়েছে ডিসি সেকশনে, অর্থাৎ এদিকে এসটিআরের সমস্যা হলেও হতে পারে, আবার মানে এটা হট সেকশন, আবার কুল সেকশনের প্রবলেম হলেও হতে পারে। তো কোন দিকের প্রবলেম হয়েছে সেটা আমাদেরকে আবার দেখতে হবে। তো এখন আমরা যেটা করব সেটা এদিকের যে আউটপুট হয়েছে 110 ভোল্ট যেটা আউটপুট, এই যে এখানে দেখুন এখানে ক্যাপাসিটার দিয়ে 110 ভোল্ট আউটপুট হয়ে যেটা ইএসটিতে গেছে, তো আমরা সেইখানে এই 110 ভোল্ট যেটা আউট হয়েছে এইখান থেকে এই জাম্পারটা যদি আমি ওপেন করে দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের হট সেকশনে প্রবলেম নাকি কুল সেকশনে প্রবলেম আছে। তো ঠিক আছে, আমি এটাকে এই জাম্পারটাকে আমি ওপেন করব আর এইটাকে আমরা কানেকশন করে দেব। তো এটা করি, তারপরে দেখি আবার কি হয়। তো দেখুন এখানটা 110 ভোল্টের যে পয়েন্টটা ছিল এটা আমি ওপেন করে দিয়েছি। এখানে যে আউটপুট হয়েছে এই লাইনটা দেখতে পেয়েছেন, এই ট্র্যাকটা এটা এখানে এসছে, এই লাইনটা ঘুরে এসে ইএসটিতে ঢুকে গেছে, এটা হচ্ছে ইএসটি সাপ্লাইটা। তো আমি এটা ওপেন করে দিয়েছি, তার মানে 110 ভোল্ট ওপেন হয়ে গেছে। এইবারে আমাদের হট সেকশনটাই শুধুমাত্র আউটপুট হচ্ছে। তো এবারে আমি এখানটায় লাইনটা দিয়ে দেখে নিই যে আমাদের কি কন্ডিশান হয়েছে। দেখুন সুইচ দিয়ে দিয়েছি, সুইচ দেওয়ার সত্ত্বেও কিন্তু এখানটায় বাল্বটা গ্লো হয়ে আছে। তার মানে আমাদেরকে এখানটা দেখতে হবে যে আমাদের হট সেকশনে সমস্যাটা থাকার সম্ভাবনাটা বেশি। তো ঠিক আছে, তাহলে হট সেকশনে প্রথমে আমরা কি দেখব? প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে হট সেকশনে আগে ডায়োড দেখতে হবে যে ডায়োড শর্ট হয়েছে কিনা। তারপরে দেখতে হবে সেটা হচ্ছে এসটিআরটাও সমস্যা আছে কিনা, এইগুলো দেখতে হবে। তো ঠিক আছে, আসুন আমরা একের পর এক চেক করে নিই। এবার দেখুন আমি একটা প্রড আমি গ্রাউন্ডে রাখলাম, আর একটা প্রড আছে এখানে। ক্যাপাসিটারটা একটু দেখে নিই। ক্যাপাসিটারটা যদি আমি এইখানটায় রাখি, এখানে দেখুন আমাদের মিটার শর্ট দেখাচ্ছে, মানে এখানে ক্যাপাসিটার শর্ট হতে পারে। আবার এদিকে যদি এসটিআরের পয়েন্ট ধরি, এসটিআরের যেটা পজিটিভ এটা প্লাস ইন হয়েছে, ভোল্টেজটা ঢুকেছে এখানটায়, হাই ভোল্টেজ যেটা ঢুকে সেটা এখানটায় ইনপুট হয়েছে, আর এটা গ্রাউন্ড আছে। তো আমি গ্রাউন্ডে একটা প্রড রাখলাম, আর একটা প্রড এইখানটায় রাখলে এখানেও দেখুন শর্ট দেখাচ্ছে। তার মানে এসটিআর শর্ট হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। তো আসুন তাহলে আমি এসটিআরের একটা পয়েন্ট খুলে দিই, তারপরে দেখি আমাদের এই শর্টিংটা কাটছে কি না। এবারে দেখুন এইখানে এসটিআরের যে একটা নেগেটিভ আছে, এটা যে নেগেটিভ দেখুন, এই নেগেটিভ প্রান্তটা এটা এসে এইখানটায় ঢুকে গেছে, এটা নেগেটিভ দেখতে পেয়েছেন, এটা নেগেটিভ এই ক্যাপাসিটারে চলে এসছে এইখানটা। তো এই নেগেটিভের আমি পয়েন্টটা খুলে দিয়েছি, জাস্ট এইখানে নেগেটিভের পয়েন্টটা খুলে দিয়েছি। তো এইবারে আমি একটু দেখাই আপনাদেরকে, মিটারটা কাছে রাখলাম। এইবারে আমি আমাদের শর্টিংটা আছে কিনা, যেটা শর্টিং হয়েছিল দেখছিলাম, পজিটিভের সঙ্গে নেগেটিভ শর্টিং দেখাচ্ছিল, এখন দেখুন আর শর্টিং নেই, দেখেছেন এখন আর শর্টিং নেই। তো আমি এইখানটায় আবার লাগিয়ে দেখি, এই পজিটিভটার সঙ্গে এই নেগেটিভের সঙ্গে এইখানে পজিটিভটা আমি দেখি শর্টিং আছে কিনা। এই দেখুন এইখানটা আমি সরাসরি লাগিয়েছি, এই যে দেখেছেন এখানে এবার শর্টিং দেখাচ্ছে। ওকে, তো আমি যদি এটা খুলে দিই, জাস্ট শুধু ওপেন করে দিয়ে অন্য জায়গায় লাগিয়েছি, দেখুন মিটারটাকে এটা ছেড়ে দিয়েছি পয়েন্টটা, সেটা সেইখানটায় আছে পয়েন্টটা, দেখেছেন এইখানটাই কিন্তু আমাদের আর শর্টিং দেখাচ্ছেন। তার মানে আমাদের যেটা বোঝা যাচ্ছে যে এসটিআরের সমস্যা আছে। তো এসটিআরটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো আসুন আমি এসটিআরটা খুলি আগে, তারপরে দেখি কি নাম্বার আছে আর আপনাদেরকে ওটা দেখাবো। এই দেখুন আমি এসটিআরটা খুলে এনেছি, এখানটায় নাম্বারটা একটু দেখিয়ে দিই, দেখেছেন W6554A। তো এইটা এখানটায় আমি একটু দেখে নেই যে এসটিআরটা শর্ট আছে কিনা। তো দেখুন আমি এইখানটায় হাই ভোল্টেজটা ইনপুট হয়, আর এইদিকে কাছের পিনটা হচ্ছে নেগেটিভ। তো আমি এইখানটায় দেখি আমাদের যে অ্যাকচুয়ালি এটা এখানটায় শর্ট আছে কি না। তো আমি এসটিআরটাকে একটু ঘুরিয়ে নিই, এবার এইখানটায় দেখে নিই যে শর্টিংটা হয়েছে কি না।
আমি এইখানটায় লাগিয়ে দেখাচ্ছি, দেখেছেন এই যে পয়েন্টটা লাগিয়েছি দেখতে পেয়েছেন। আমি আর একটু এই পয়েন্টটাকে বাইরের দিকে বের করে দিই, দিলে আরও পরিষ্কার বোঝা যাবে। দেখেছেন এই যে শর্টিং দেখাচ্ছে। এই যে দেখুন পুরো শর্ট দেখতে পেয়েছেন। তো তাহলে আমাদের এসটিআরটা চেঞ্জ করতে হবে। তো আমি এসটিআরটা এবারে চেঞ্জ করে দিই, তারপরে দেখি কি হয়। আমি এইখানে আউটপুটে একটা ড্যামি লোড লাগিয়ে দিয়েছি আর এসটিআরটা লাগিয়ে দিয়েছি। এবারে আমি কারেন্টের সুইচ দিচ্ছি। তো দেখুন কারেন্টের সুইচ দিয়ে দিয়েছি, জ্বলছে, এখানেও লাইট জ্বলছে, কিন্তু একটা আওয়াজ হচ্ছে ভিতর থেকে। তো আমি সেই আওয়াজটার জন্যে দেখছিলাম। তো এইখানে আমি আপনাদেরকেও একটু দেখাই যে এইখানে ক্যাপাসিটারে এখানে আমাদের প্রায় 260-70-এর উপরে ভোল্টেজ থাকার কথা, বা 300-র কাছাকাছি ভোল্টেজ থাকার কথা। তো এইখানে ভোল্টেজটা একটু দেখুন, দেখাচ্ছি। এই কারেন্টের সুইচটা দিয়ে দিলাম, এইখানে আমি পজিটিভ লাগাচ্ছি, এই পজিটিভ আর নেগেটিভ এই দিয়েছি। এখন ভোল্টেজ এখানে দেখুন 178 ভোল্ট, দেখেছেন এইখানে দেখাচ্ছে 178 ভোল্ট। অর্থাৎ কিনা যেই ভোল্টেজটা ইনপুট হচ্ছে সেটাই ডিসি হয়ে বেরিয়ে যাচ্ছে, এখানে ফিল্টারিং হচ্ছে না। অর্থাৎ কিনা এই যে ক্যাপাসিটারটা আছে, এই ক্যাপাসিটারে ফিল্টারিং হচ্ছে না, মানে ক্যাপাসিটার ডাউন হয়ে গেছে। তো এখানে আমাদের তাহলে ক্যাপাসিটারটাও চেঞ্জ করতে হবে। তো এই ক্যাপাসিটারটা ফিল্টারিং না করতে পারার জন্যে, মানে ভোল্টেজটা হাই তৈরি করতে পারছে না, সেই কারণেই কিন্তু এসটিআরটা কেটে গেছে। এটাই হচ্ছে এর মূল কারণ। তো আসুন তাহলে আমি এবার এই ফিল্টারটা চেঞ্জ করি। এই ক্যাপাসিটারটা আমি খুলে নিয়েছি, আমি দেখাচ্ছি ক্যাপাসিটারটার ভ্যালু আছে এইখানটায় দেখুন 220 এমএফডি 500 ভোল্ট। এই ক্যাপাসিটারটা এইখানটায় ছিল। আর তার পরিবর্তে আমি যে ক্যাপাসিটারটা লাগাচ্ছি, যেটা আমার কাছে আছে, এই যে এটাও দেখুন 220 এমএফডি 500 ভোল্ট, দুটোই সেম ভ্যালু, দেখেছেন দুটোই সেম ভ্যালু ক্যাপাসিটার পেয়েছি। তো ঠিক আছে, আমি এটা তাহলে এইখানটায় লাগিয়ে দিই, তারপরে দেখি কি হয়। ক্যাপাসিটারটা আমি লাগিয়ে দিয়েছি, এবারে সুইচ দিয়ে দেখে নেই আমাদের ভোল্টেজটা ঠিক এসছে কিনা। তো আমি কারেন্টের সুইচটা দিয়ে দিলাম। এবারে এইখানটায় ক্যাপাসিটারে আমি ভোল্টেজটা একটু চেক করে নিই, আমাদের ভোল্টেজটা এখানে কত এসছে। এই দেখুন ভোল্টেজ এসে গেছে 247, মানে এখানে সিরিজে দেওয়া আছে। আবার এইদিকে যেটা ড্যামি লোড দেওয়া থাকে সেটাও দেওয়া আছে। আর ড্যামি লোডে আমি ভোল্টেজটা একবার চেক করে নিই, এখানে ভোল্টেজ কত আছে দেখুন, ড্যামি লোডেও দেখাচ্ছে 110, মানে পারফেক্ট ভোল্টেজ আমাদের এসে গেছে। তো আশা করা যাচ্ছে আর কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আমি এবারে ড্যামি লোডটা খুলে আমাদের যে এখানে যে পয়েন্টটা যে আমি খুলে রেখেছিলাম, যে জাম্পারটা আমি খুলে দিয়েছিলাম ইএসটি সাপ্লাইটা, তো এটা আমি অ্যাড করব। তারপরে আমি সুইচ দিয়ে দেখব যে আমাদের কাজটা ঠিকঠাক হলো কি না। তো এখন কারেন্টের সুইচটা আমি দিয়ে দিলাম। এবার ভোল্টেজগুলো আমি একের পর এক চেক করে নিই। প্রথমে 110টা আমাদের ভোল্টেজ ঠিক এসছে কিনা দেখে নিই একটু। দেখুন 110-এ আছে 111 ভোল্টেজ। আর আমাদের বুস্ট ভোল্টেজটা কত এসছে সেটা একটু দেখে নিই। বুস্ট ভোল্টেজ এসছে 176, মানে ভোল্টেজগুলো পারফেক্ট এসে গেছে। তো ফিলামেন্টটা দেখতে পাচ্ছেন, ফিলামেন্ট জ্বলছে। এবারে সামনের দিকে দেখুন আমাদের টিভিতে স্ক্রিনে লাইট এসে গেছে, আর কোনো সমস্যা নেই। তাহলে কাজটা আমাদের ওকে হয়ে গেছে। তাহলে এখানটা সমস্যা ছিল আমাদের এসটিআর এবং ক্যাপাসিটারের জন্যই এসটিআরটা সমস্যা হয়েছিল। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি। ফিরছি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।